তুমি তো সোজাসুজি বলতেই পারো যে আপনি নেশা করেন, এই জন্য আমি আপনার পাশে শোবো না। কারণ নেশার ঘরে আপনি কখন কি করে বসবেন তাই আমার আপনার উপরে বিশ্বাস হচ্ছে না। সিম্পল। সবই যখন বুঝতে পারছেন তাহলে আমাকে আপনার উপরে বিশ্বাস কেন করতে বলছেন? ওকে বাবা, তুমি মাটিতে শো, তোমার জ্বর হোক, সর্দি হোক, নিউমোনিয়া হোক, আমি কিচ্ছু বলবো না। আমি যাচ্ছি শুতে। এক সেকেন্ড স্যার, আপনার মালাটা কোথায়? মালা? কি মালা? যে মালাটা আপনাকে আমি পরালাম সেই মালাটা। স্ট্রেঞ্জ, তুমি আমাকে কখন মালা পরালে? এই জন্য আপনাকে বলি এত নেশা করবেন না। এই ছাইপাশগুলো খেয়ে খেয়ে আপনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। একটু আগে যে আমাদের দুজনের বিয়ে হয়েছে সেই কথাটা মনে আছে আপনার? তুমি কি আমাদের মালা বদলের মালা কথা বলছো? হ্যাঁ সেটাই বলছি। গুরুদেব বলেছেন মালা দুটোকে যত্ন করে তুলে রাখতে। কোথায় মালাটা? স্ট্রেঞ্জ, আগে বলবে তো। মালাটা তো এখানেই রেখেছিলাম। হ্যাঁ কোথায় রেখেছে? হ্যাঁ এখানেই তো ছিল। কোথায়? ওই তো মালা। স্যার আপনি একটু সরুন, আমি নিয়ে নিচ্ছি। এবার কি আমি শুতে পারি? স্যার একটু উঠুন। আবার কি হলো? একটু উঠে বসুন। আবার কি হলো? আপনার গালে সিঁদুর লেগে গেছে। আমি গালে সিঁদুর লেগেছে? কোথায়? এখানে। থাক, তুমিই কালপ্রিট, তুমি লাগিয়েছো। জানি, আমি মুছিয়ে দিচ্ছি। দিঘা মুছতে হবে না, ছেড়ে দাও। মানে এইভাবে আপনি সিঁদুর নিয়ে ঘুরে বেড়াবেন, লোকজন কি ভাববে? লোকজনদের কাছে আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী, তাই তো। ওরা যদি এই দাগটা দেখে ওদের বিশ্বাসটা আরো মজবুত হবে। এবার শুই। গোপাল হঠাৎ ফোন করেছে। হ্যাঁ কর্তাবাবু, হ্যাঁ বলো গোপাল। যদি কিছু মনে না করেন একটা কথা ছিল। অত কিন্তু কিন্তু করছো কেন গোপাল? বলো না, কি বলবে? আসলে কর্তাবাবু, সামনেই তো পয়লা বৈশাখ, মানে নববর্ষ। সোহাগ আর ছোট কর্তাবাবু বিয়ের পর থেকে কখনো আমাদের গায়ে আসেন। তাই বলছিলাম এই নববর্ষের দিনটায় আপনি যদি সোহাগকে নিয়ে একবার আমাদের গায়ে আসেন তাহলে আমাদের ভাগ্য মনে করব। বা এ তো খুব ভালো কথা গোপাল। আমি এক কাজ করছি, আমরা তো সবাই মিলে যেতে পারবো না। আমি বরং সূর্য আর সোহাগকে বলছি, ওরা দুজনে চলে যাবে। আর ছোট কর্তাবাবু? আরে তুমি চিন্তা করো না, সূর্য আমার কথার অবাধ্য হবে না। আমি সূর্য আর সোহাগকে পাঠিয়ে দেবো। আমি কথা দিলাম তোমাকে। আচ্ছা রাখছি তাহলে। আচ্ছা কর্তাবাবু, আমিও রাখছি। হ্যাঁ বাবা, আমাকে আবার কোথায় পাঠানো হচ্ছে জানতে পারি? তুই কখন এসেছিস? শোনা, এই তো সোহাগও চলে এসছে। গোপাল ফোন করেছিল, নববর্ষ উপলক্ষে ও আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। ও বলছিল যে আমরা যাতে সবাই যাই ওখানে। তা আমি বলেছি সবাই তো যেতে পারবো না, তুই আর সোহাগ যাবি, আমি ওকে কথা দিয়েছি। আমার তো মনটা খারাপই হয়ে গেছিল। ভেবেছিলাম এই বছর আর নববর্ষের দিন আনন্দ করতে পারবো না। আমি তো ভাবতেই পারিনি পয়লা বৈশাখে যাওয়া হবে। সরি বাবা, আমি যেতে পারবো না। কেন বাবা, আমি কি বেকার? আমার কোনো কাজ নেই? হ্যাঁ, আজ বিয়ে কাল পুজো এইসবই করে বেড়াবো আমি? তাছাড়া নিউজিল্যান্ড থেকে শাম্বু আসছে, 3 বছর পরে আসছে ইন্ডিয়া। আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে বাবা, সো আমার পক্ষে যাওয়াটা ইম্পসিবল।
সে কি রে, ইম্পসিবল মাইন্ড কি?